বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো গণহত্যার জন্য শেখ হাসিনা সহ জড়িত সব আওয়ামী লীগ নেতার বিচার করা হবে বলে জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। গত 4 আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে নিহত গোলাম নাফিসের মহাখালীর বাসায় গিয়ে তিনি একথা বলেছেন। সোমবার সন্ধ্যার পর নাহিদ ইসলামের সাথে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও নিহত গোলাম নাফিসের পরিবারের সাথে দেখা করেন। এ সময় নাফিসের বাবা মা কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, 4 আগস্ট মধ্যরাতে একটি পত্রিকার প্রথম পাতার ছবিতে রিকশার পাদানিতে মাথায় জাতীয় পতাকা বাঁধা রক্তাক্ত নাফিসকে দেখে চিনতে পারেন তারা। নৃশংসভাবে তার সন্তানকে হত্যার বিচার দাবি করেন তারা। 4 আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হলে গোলাম নাফিসকে একটি রিকশায় তুলে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেক বাধার মুখে সেই রিকশা চালক নাফিসকে যখন হাসপাতালে নিয়ে যায় তখন সে আর বেঁচে ছিল না। নিহত গোলাম নাফিস একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। একটা স্বাধীন বাংলাদেশে একটা ছেলের একটা বাড়ি যথেষ্ট, আবার একটা গুলি করছে, এখান থেকে বেরিয়ে গেছে, এরপরে ডেড বডির ভিতরে আরো 2টা গুলি করতে হবে। এটা কোন ধরনের সংবিধান, কোন ধরনের বাংলাদেশ? আমরা কোন বাংলাদেশে বসবাস করি? আমি অবশ্যই বিচার চাই, আমিও মামলা করব। শহীদের এই রক্তের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গণহত্যার সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচার হবে বাংলার মাটিতে। যারা এটার সাথে জড়িত আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছে। খুবই দ্রুত সময়ের মধ্যে যারা দেশে পালিয়ে আছে বিভিন্ন জায়গায় তাদেরকে গ্রেফতার করা হবে এবং যিনি হুকুমের আসামি এই রক্তপিপাসু শেখ হাসিনা যিনি এখন পালিয়ে আছে তাকেও বাংলাদেশের মাটিতে এনে বিচারের আওতায় আনা হবে।